ওকে, ফুলি রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে যে এর গ্রুপটা হচ্ছে আপনাদের ট্রাভেল সাইডের যে কাজটা করছি আমরা, সে ট্রাভেল সাইডের গ্রুপের পোস্ট, গ্রুপের কাজ, তাই না? এখন আজহার ভাইয়ের পর কথা হচ্ছে যে ভাই আমাদের এই গ্রুপটাতে আমরা তো জেনারেলি এখন ট্রাভেল সাইট নিয়ে কাজ করছি, তো ট্রাভেল মানুষের যারা করে বা এদের অধীনে যারা আছে তারাই মূলত পোস্ট করবে। এতদিন তাই হয়ে আসছে। তো এখন আজহার ভাইয়ের পরামর্শ হচ্ছে যে এই গ্রুপে শুধুমাত্র যে ট্রাভেল সাইডের কাজটার জন্য পোস্ট করবে এটা না, অল ওভার পার্সন যে কোনো ব্যক্তি এখানে এসে পোস্ট করতে পারে তাদের জিনিসটা। তো সহজ কথা, এর এনগেজমেন্টটা বৃদ্ধি করা, পাশাপাশি এর ফলোয়ারকে ইনক্রিজ করা। এখন আমার এতদিন কাজের অভিজ্ঞতা করে যেটা বিষয় আসছে যে ফলোয়ার ইনক্রিজ করা দুইটা কাজের মাধ্যমে। একটা হচ্ছে টু ফলো, সরি, লাইক ফর লাইকে গিয়ে বা সাইডে যাই যদি লাইক ইনক্রিজ করা হয় সেক্ষেত্রে কিছুটা ফলোয়ার পাওয়া যায়। আরেকটা ফলোয়ার পাওয়ার সিস্টেম হচ্ছে যে এই রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে যে সকল মেম্বার আছে ওই মেম্বারদেরকে পোস্ট করার সুবিধা প্রদানের মাধ্যমে, অথবা তাদেরকে কিছু কি বলা যায় যে ইনভাইটেশন লেটার পাঠানোর মাধ্যমে কিছু ফলোয়ার পাওয়া যেতে পারে, যে তারা এখানে ফ্রি পোস্ট করবে এবং তাদেরকে তাদের তাদের যে সাবজেক্টগুলো আছে বা তাদের যে নিশ আছে নিশের প্রমোশনের জন্য এখানে এসে তারা পোস্ট করবে। এবার যদি মেম্বার হয় পরবর্তীতে তাদের একটা বেনিফিট দেওয়া হবে। এই যাবতীয় কথা বা কনভিন্স করার মাধ্যমে তাদেরকে এনে এই গ্রুপে জয়েন করানো, পাশাপাশি পোস্ট করানো, সহজ কথায় এই একটা বিষয়। তো আপনাদের দৃষ্টিতে এটার বিকল্প আর কোনো আজ আছে যেটা দ্বারা আমরা এখানে ফলোয়ার আনতে পারি বা লাইক বাড়াইতে পারি, এনগেজমেন্ট বাড়াইতে পারি? না, এগুলাই তো মনে হয় মানে মেইন কনসেপ্টে এগুলাই আর কি, মানে আদার্স রিলেটেড গ্রুপ গুলাতে অ্যাড হইলে ওইখান থেকেও দেখা গেছে যে কমেন্টের মাধ্যমে একটা আমার বলা আছে না আমাদের এই গ্রুপ গুলাতে তোমরা জয়েন করতে পারো পোস্ট করার জন্য, পোস্ট এন্ড শেয়ার করার জন্য। এই তো, তখন হলে কি হয়তোবা মেম্বাররা জয়েন করতে পারে আর কি। এই তো। সহজ কথা, আর যেহেতু পোস্টার যে হ্যাঁ, হ্যাঁ, প্রমোশন তার যদি কোনো নিশ থেকে থাকে বা কোনো বিজনেস থেকে থাকে ট্রাভেল রিলেটেড। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই রিলেটেডই। আর হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে যদি যেহেতু আমরা এটা জাপান বেসড, তার মানে হচ্ছে ফেসবুকে যত জাপান রিলেটেড গ্রুপ আছে আর কি, জাপান কমিউনিটি, হুম, ওইখানে গিয়ে আসলে সোর্সটা ফাইন্ড করতে হবে আমাদেরকে। ওখানে গিয়ে আসলে আমাদেরকে প্রমোশনটা চালাতে হবে সবাই মিলেই, যে না আমাদের এরকম একটা গ্রুপ আছে, তুমি জয়েন হতে পারো, আমাকে এরকম একটা পেজ আছে, তুমি ফলো করতে পারো। না এই এখন তো। এটার বিষয় হচ্ছে যে আসগর ভাইয়ের কথা হচ্ছে শুধুমাত্র জাপানের আসতে হবে, নট ম্যান্ডেটরি। এটাও না, যে আচ্ছা, কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো মেম্বার যে কোনো আচ্ছা। দেশেরই হতে পারে। তবে কথা হচ্ছে যে তারা যদি কেউ ট্রাভেল জাপানে করতে আসে তারা যেন এদেরকে ফলো করে, ট্রাভেল লোকেশনকে ফলো করে, বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, মানে ব্যাপারটা এরকম হইলো ভাইয়া। তাহলে হবে কি, প্রথমে হচ্ছে তাহলে আমাদের ট্রাভেল নিশের জিনিসগুলোতে খুঁজতে হবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, যে সেটা হইতে পারে তার মানে জাপানে না হয়ে অল ওভার কান্ট্রিতে কারা ট্রাভেল, ট্যুরস এন্ড ট্রাভেলস হুম, রিলেটেড গ্রুপ। মানে আমাদের নিচটা হবে এরকম ট্যুর এন্ড ট্রাভেল রিলেটেড যত কমিউনিটি আছে, যত কান্ট্রি আছে, হুম, যত মানে এরিয়া আছে, এরকম সেকশনে ভাগ করে নিয়ে প্রত্যেকজনের আইডি থেকে সবারই এরকম গ্রুপে 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 জয়েন হয়ে তাদেরকে ওইভাবে করে পোস্ট করার জন্য এবং মেনশন করার জন্য কমেন্টে যে প্রমোশন করা, যে হ্যাঁ আমাদের এরকম গ্রুপ গ্রুপ আছে, তুমি জয়েন হতে পারো, এখানে পোস্ট এন্ড শেয়ারটা হচ্ছে একদম ফ্রি। হুম, ব্যাপারটা এরকম, হ্যাঁ, হ্যাঁ। তোমার বিজনেস প্রমোট করার জন্য। তো এরকম একটা চ্যাট জিপিটি থেকে একদম একদম শর্ট এন্ড সুইট একটা মানে প্রম্পট বের করে নিয়ে আসতে হবে, যেটা সবাই আসলে লিখতে পারবে, আর গ্রুপের লিঙ্কটা থাকবে। এই তো। এখন গ্রুপের যদি আপনি লিঙ্কটা ওইভাবে দেন, যেটা হবে সেটা হচ্ছে এই যে মনে কমেন্টে করেন কমেন্টে কমেন্টে আপনি দিতে পারেন, ঠিক আছে, বাট কমেন্টও এখন বর্তমানে যেটা হয় বিভিন্ন গ্রুপ কিন্তু তাদের এই জিনিসগুলো করে না, অ্যাপ্রুভ হ্যাঁ, করে না স্পাম ধরে বিভিন্ন আবার অনেক গ্রুপ। সময়। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ এটাকে বর্তমানে অ্যাকসেপ্ট করে না, কেন করে না? হ্যাঁ, আবার যে একসেপ্ট করবে না, কমেন্ট ধরবে, আবার হচ্ছে আপনার নিউ আইডি হইলে পোস্ট করতে দিবে না, কমেন্টও করতে দিবে না, অনেক ধরনের হ্যাসেল আছে। মানে ফেসবুক তো অনেকটা স্ট্রিক্ট এখন, প্রচুর এই কারণে স্ট্রিক্ট। এখন দুটো কাজ করতে হবে আমি বলি, সেটা হচ্ছে একটা প্রথমত হচ্ছে আমি গ্রুপে পোস্ট করব, দ্যাটস গুড। হুম, এই, শুনছো নাহার? ফারুক ফোন দিয়েছে, একটু পিক করো, পিক করো। আচ্ছা, তো হুম। আমি বলছি যেটা সেটা হচ্ছে যে মনে করেন আমার পোস্ট করব, ঠিক আছে, বাট পোস্টে আমি কোনো কমেন্টে কোনো গ্রুপ লিংক দিব না। লিঙ্ক দিব না, না, আচ্ছা। আমি লিংক বা ইনভাইটেশন যেটা পাঠাবো, ইনভাইটেশন একটা লেটার তো পাঠাবো অবশ্যই। আমি গ্রুপে পোস্ট করতেছি ওভারঅল সবার জন্য, কোনো ইনভাইটেশন দিচ্ছি না।
আমি গ্রুপে যে পোস্টটা করবো এখানে কোনো ইনভাইটেশন থাকবে না, ঠিক আছে? আমি বুঝতে পারছি। গ্রুপে যেটা পোস্ট করব সেটাতে কোনো ইনভাইটেশন থাকবে না, ইনভাইটেশন থাকবে পিএম মেসেজে, প্রাইভেট যে মেসেজটা আমি ইন্ডিভিজুয়ালি পাঠাবো জি জি, ওইখানে আমার ইনভাইটেশন থাকবে। ইভেন পাশাপাশি ইনভাইটেশনের পাশাপাশি আমার ওইখানে লিঙ্ক দিব। বুঝতে পারছি। এখন আমাদের কথা হচ্ছে আমরা ইনভাইটেশন শুধুমাত্র ফেসবুককে ফলোয়ার করে কাজ করব না, ফেসবুকে অবশ্যই করব মাস্ট, এবং মোস্ট পপুলার সাইট হচ্ছে ফেসবুক। বাট সেকেন্ডারি আমি কিন্তু ইউটিউব, আপনার কালো টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো তো আমি প্রাইভেট মেসেজ টেক্সট করতে পারি, ওয়ে আছে আমাদের। তো এই যে সাইটগুলোর কথা বলছি, এই সোশ্যাল সাইটগুলো তো আমরা প্রাইভেটলি মেসেজ সেন্ড করব, প্রাইভেটলি। আপনাদের প্রত্যেকের কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কি? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা জি যাচ্ছে কি? আছে ভাইয়া, আপুরও আছে আমারও আছে। আচ্ছা, শাহিদ ভাইয়ের কি আছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট? আছে ভাই। আচ্ছা, তাহলে আপনার তো অন্যান্য সাইডেও অবশ্যই থাকার কথা, টুইটার, লিঙ্কডইনে থাকার কথা। লিঙ্কডইন দিয়ে আমরা এটা প্রমোশন করে ওইটাতে বেনিফিট পাবো না, যেহেতু আমাদেরটা এখনো পর্যন্ত ওইভাবে মেম্বার অ্যাড হলেও আমরা এসইও কোম্পানির জন্য এই লিঙ্কডইনটা ইউজ করতে পারবো। এসইও কোম্পানিতে আমরা এই প্রমোশনটা করলে বেনিফিট পাবো লিঙ্কডইনে, কিন্তু অন্য সাইডে করলে এরকম সেরকম ফ্যাসিলিটিস আমরা পাবো না। তো দেখেন ইউটিউবের বিষয়টা কি, ইউটিউব থেকে কি আমরা মেম্বার জেনারেট করতে পারি কিনা, কি মনে হয় আপনাদের কাছে? ইউটিউব থেকে খুব একটা পাবেন না ভাই। ইউটিউবে যে সকল ট্রাভেল সাইটে যেগুলো আছে, ট্রাভেল সাইডের ভিডিও মানুষ বানায়, বিভিন্ন ট্রাভেল সাইডে ভিডিও বানায়, ওই ভিডিওগুলোতে কমেন্ট করতে হবে গ্রুপের লিঙ্কটা দিয়ে। এবং ওখান থেকে পাওয়া যায় না এটা না, পাওয়া যায়, মোটামুটি ওখান থেকেও কিছু জেনারেট করা যায়। তো ট্রাভেল তো আসলে ভিডিও অনেকই হতে পারে। জাপান ট্রাভেল নিয়ে বেসিক্যালি আমাদের ইউটিউবের ক্ষেত্রে জাপান ট্রাভেল যে সাইটগুলো যারা ভিডিওগুলো বানায় ওই সাইডে গিয়ে কমেন্টগুলো করতে হবে, এবং কিছুটা এমন কিছু টেক্সট দিতে হবে লিঙ্ক দেওয়ার আগে, যেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে। সহজ কথায় অ্যাট্রাক্ট করে এরকম কিছু টেক্সট দিয়ে নিতে হবে। যে যদি তুমি সাপোজ ধরে নিলাম, আমি কাউকে বললাম যে যদি জাপানকে খুব সুন্দরভাবে কি বলে অবলোকন করতে চান, বা খুব সহজে জাপানকে আবিষ্কার করতে চান, তো আমাদের গ্রুপকে ফলো করে দেখতে পারেন। বা এরকম করলে মানুষের কনভিন্স করা সহজ হয়। অবশ্যই চ্যাট জিপিটি আরো বেশি সাপোর্ট দিবে, ইজিয়েস্ট কিভাবে তাদেরকে কনভিন্স করা যায়, এই একটা বিষয়। তো এটার জন্য মনে করেন আপনি মনে করেন কিছু গ্রুপে পোস্ট করলেন, সাপোজ আপনি যাদেরকে পোস্ট করলেন বা প্রাইভেট মেসেজ দিলেন, এবার সাবরিন আপু অর্থাৎ আপনি যদি দিয়ে থাকেন, আবার রোজি আপু যদি একই গ্রুপে জয়েন করে একইভাবে কমেন্ট করেন বা একইভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট পাওয়া সম্ভব না। কেননা একই পোস্ট দুইজন দিলে, বা পোস্ট যদি ডিফারেন্টও হয়, সাপোজ ধরেন ডিফারেন্ট পোস্ট দিলেন কিন্তু পেজ একটা, একই ব্যক্তির কাছেও যদি চলে যায়, তবে এক মানে একটা বিরক্তির একটা অবস্থা দাঁড়াদড়ি করে। তো আমার পরামর্শ হবে আপনি যে গ্রুপগুলোতে জয়েন করবেন, এমন একটা শিট থাকবে যে শিটে অন্য কেউ জয়েন করছে কিনা জানা যাবে। যেমন আপনি যে গ্রুপগুলোতে জয়েন করছেন, সাপোজ আপনি ধরেন ৫টা গ্রুপ নিলেন, আপনি ৫টা গ্রুপে কাজ করবেন। ৫টা গ্রুপে ধরে নিলাম একটা গ্রুপে ১,০০,০০০ মেম্বার আছে বা ১০,০০০ মেম্বার আছে ধরে নিলাম। তো ১০,০০০ মেম্বার যদি একেকটা গ্রুপে ৫টা গ্রুপে ৫০,০০০ মেম্বার, আপনি এই ৫০,০০০ মেম্বারকে প্রতিদিন তো আসলে ৫০,০০০ পাঠানো সম্ভব না। কিছু সফটওয়্যার আছে যারা এই প্রাইভেট মেসেজ সেন্ড করতে সুবিধা দেয়, কিন্তু তার মধ্যে ঝামেলা আছে। তো এই কারণে দেখা যায় আমরা ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি কিছু টেক্সট পাঠাবো কিছু গ্রুপে, ট্রাভেল সাইডের কিছু গ্রুপে ম্যানুয়ালি পাঠাবো। এই ম্যানুয়ালি পাঠানোর পরে ১০ জনকে ধরে নিলাম যে পার গ্রুপ থেকে আমি ১০ জনকে পাঠাবো। কারণ একটা গ্রুপে আমি যদি ২০ জনকে পাঠাই, এক গ্রুপে ৫ জন পাঠাই, বা এক গ্রুপে পাঠালাম না, দেখা যায় যে ওই এক গ্রুপে ১০ জনকে বেশি পাঠানোর কারণে গ্রুপ থেকে হয় আমাকে ব্যান করবে, না ফেসবুক আমাকে ব্যান করবে, যেহেতু আমার আননোন পারসন, আমি যেহেতু আননোন পারসন, সো এটা ঝামেলাটা করতে পারে। তো এই কারণে প্রাইভেট মেসেজ যখন আমি গ্রুপকে যখন নির্বাচন করবো, গ্রুপ থেকে প্রাইভেট মেসেজ বেশি পাঠাবো না। একটা গ্রুপ থেকে সর্বোচ্চ ৫ জন থেকে ১০ জন, দিনে ৫০ জন পাঠালে ৫০ জন থেকে ৫ জন রিপ্লাই আসার সম্ভাবনাটা থাকে। আমার কথা কি বুঝাইতে পারছি আপা? হ্যালো, ভাইয়া ওই জি শীটটা ভাইয়া, কি রেডি করতেছেন ভাইয়া? বুঝি না, আবার বলেন কথাটা।
মানে এই শীটটা কি মানে আপনারা যে মানে আইডিয়াটা বের করছেন, লাইক এটার তো একটা ইমপ্লিমেন্টেশন লাগবে না? লাইক এটা মানে শীটটা কি রেডি হয়ে গেছে যে হ্যাঁ এই শীটের ভিতরে আমরা ম্যানেজমেন্টটা করব, আমরা 11 জন বা 12 জন বা 10 জন না, সেটা ম্যানেজ বা এখন 3 জন প্রিপেয়ার্ড 4 জন? করিনি, সেটা এখনো প্রিপেয়ার্ড হয়নি। আচ্ছা, মানে ধরেন মানে এটা হলো হয়তো কি, লাইক আজকে আমাদের সাথে বসছেন না, ধরুন কালকে যখন আপনারা কথা বলতেছিলেন এবং এটা ফিক্সেশন করছেন যে এরকম আইডিয়া করে হচ্ছে 5 জন 10 জন করে এভাবে করে বা 2 জন 3 জনই আমরা পাঁচটা পাঁচটা করে গ্রুপ করে যে ভাগ করে ফেলবো, এটা ইনস্ট্যান্ট একটা শিট ওপেন করে বা এডিটর অ্যাক্সেস দিয়ে সাথে সাথে আপনার রো অনুযায়ী মানে যদি আপনি প্ল্যানটা সাজিয়ে ফেলতেন যে হ্যাঁ এখানে সাবিনা আপু, এখানে হচ্ছে রোজি আপু, এখানে হচ্ছে আরমান ভাই, এখানে হচ্ছে ইমরান ভাই, এভাবে করে যদি রো করে দিতেন বা শিট করে দিতেন নিচে, আর হচ্ছে আপনার টপিক গুলা সেম থাকতো, এই গ্রুপ, এই মেসেজ, এই টেমপ্লেট, তাহলে একদম ইজি হয়ে যেত। আজকে আমাদেরকে শীটটা ধরায় দিতেন, মানে আমরা আর কনসেপ্টটা বুঝিয়ে দিতেন, দেখা গেছে যে আগামীকাল থেকে আমরা হয়তো বা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা কাজ নেমে যেতাম, এমন একটা অবস্থা আর কি। এখন যেমন এখন আপনি এখন যেহেতু স্ক্রিনে আছেন, আপনি শিট ক্রিয়েট করে ফেলতে পারেন, যেরকম আপনার যেটা আসতেছে মাথায় ওইটাই আপনি শিটে মুভ অন করে ফেললে আমরা সবাই কাজ করতে বাধ্য। ব্যাপারটা এরকম, এটার জন্য বলা আর কি, এই তো। Wait a minute. আচ্ছা, এটা কি? হ্যাঁ, এখন যখন আর কি মানে আপনি এখন কনসেপ্টটা যখন বুঝাবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবো আর কি আমরা, বুঝেন নাই ভাইয়া? হুম। Alignment. Text alignment purposes. আপনারা আপনাদের নাম আমি এগুলো শেয়ার করে দিচ্ছি গ্রুপে। হুম হুম হুম। এডিটর দিয়ে দিলে সবাই আর কি এটা ইউজ করতে পারবে তখন। আপনাদের মেইল আইডি আমার কাছে আছে, দেখে একটু বলেন তো, নামটা ভাইয়া বলেন। এডিটর এডিটর দিয়ে দেন, সরি, মানে এখানে এখানে হ্যাঁ শেয়ারে এডিটর রেস্ট্রিক্টেড এ ক্লিক করেন, রেস্ট্রিক্টেড, হ্যাঁ এখানে ক্লিক করেন, এনিওয়ান উইথ দ্য লিংক ক্লিক করেন, ডান সাইডে ভিউয়ার এটারে এডিটর করে দেন। হ্যাঁ, তাহলে আমরা সবাই আসলে শুধু তো এটা আমাদের গ্রুপেই থাকবে আর আপনার মেইল, সমস্যা নাই, তখন আর সবাই এডিট করতে পারবে এখান থেকে। আমাদের ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্ট যে গ্রুপটা এখানে দিয়ে দেন, দিয়ে দিলে এখানে মনে করেন হচ্ছে তাই বলো। হ্যাঁ আমরা সবাই আসলে এখানে কাজ করতে পারবো, তখন সবাই মানে বাধ্য, যে কজনের নাম থাকবে, বা আমরা যদি ডেডিকেটেড শুধু আমাকে আর রোজি আপুকে দেওয়া হয় তাহলে আমরা দুজনও করতে বাধ্য, ব্যাপারটা এরকম। এইটা। গ্রুপটা আপনারা হ্যাঁ নিজেরা সার্চ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ধরেন গ্রুপ লিংক আমরা এটা কনসেপ্ট আপনার বুঝে গেছি যে এখানে আমরা গ্রুপ লিংক গুলা বসাবো, এরপরে আমাদের কাজ কি এটা একটু বলেন। এতে আপনার দুজনের নাম এন্ট্রি করে দেন, শাহেদ ভাই নিজে লিখে নেবেন, ঠিক আছে শাহেদ ভাই? হুম হুম তো হুম। এখানে কাজটা হচ্ছে যে আপনি জি। গ্রুপের যারা মেম্বার যারা হবে, তবে গ্রুপে যারা জয়েন করছেন, জয়েন করার পরে গ্রুপে বসে একটা পোস্ট দিবেন, আমাদের ট্রাভেল হুম রিলেটেড পোস্ট দিলেন। ওই গ্রুপে তো আপনি যদি কমেন্ট করেন বা সাপোজ আপনি হুম কোনো লিঙ্ক দিলেন না, লিঙ্ক না দিলে হুম মানুষ জানবে কিভাবে, একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু হুম গ্রুপ যখন পোস্ট দেখবে, বিভিন্ন কমেন্ট আপনি যখন পোস্ট দিচ্ছেন, তখন ওই কমেন্ট আসবে, কিছু 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 কমেন্ট হুম আসবে, স্বাভাবিক। হুম। কমেন্টে যারা পার্সন থাকবে, ওই ওই পার্সনগুলোকে আপনার প্রাইভেট মেসেজ সেন্ড করবেন, বুঝতে পারছি। এটা পোস্টের উপরে। আর পোস্ট ছাড়া গ্রুপে তো অবশ্যই মেম্বার আছে, ওই মেম্বারদেরকে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ, সেন্ড করতে হবে মেসেজ, প্রাইভেট মেসেজ সেন্ড জি। করবেন তাদেরকে গ্রুপের মেসেজ দিয়ে। এবং সেটা সেন্ড করা আপনাদের ট্রাভেল লোকেশনের প্রাইমারি যে পেজটা আছে, ওই পেজটার কি কোনো অ্যাক্সেস আছে আপনাদের? না না না।
আমরা তো ক্লায়েন্টের চিনছি সেদিন পোস্ট করার সময় চিনছি, এর আগে আমি জানি না এই ক্লায়েন্ট সম্পর্কে। আচ্ছা। মানে এই পেজের কোনো অ্যাক্সেস আপনাদের কাছে নাই, ট্রাভেল লোকেশনের কোনো অ্যাক্সেস নেই, তাই তো? আচ্ছা, আপনাদের ফেসবুক আইডিটা দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবো, অথবা আমি এখান থেকে যদি সার্চ করি হুম হুম। সেটা দেখা যাক কি হয়। আচ্ছা, এখান ওই থেকে শিটে লিংকটা দিয়ে দিলেই তো হয়ে যায়, সবাই যার পার্সোনালি নিয়ে নেবে। এই শিটে জি জি। আমি চাচ্ছিলাম এখনই দিয়ে দেন তাহলে, দেন এখনই লিঙ্ক দিয়ে দেন, তাহলে অ্যাক্সেসটা এখনই দিয়ে দিব তাহলে। বলছে যাতে করে আপনি অ্যাক্সেস তো আর হচ্ছে, অ্যাক্সেস দেওয়ার জন্য তো ভাইয়া আপনার ইয়া করতে হবে। আচ্ছা কি বলি, হ্যাঁ ফেসবুকে নেম আসতে হবে দিয়ে না, ইয়া করতে হবে এমনিতে, রাইট। মেম্বার হতো আমার ফেসবুকে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। হুম। পরে দিচ্ছি। আচ্ছা, এছাড়াও পাবেন আপনি পেজ অ্যাক্সেস দেওয়ার জন্য, কোথায়? মানে আপনার হচ্ছে পেজ থেকেই আপনি ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন, মানে জাস্ট আমরা পোস্ট করার জন্য, শেয়ার করার জন্য আর কি পেজ গুলাকে। পোস্ট দিতে পারবেন ফেসবুকে যদি শেয়ার করতে অ্যাক্সেস দিই আপনাকে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, আপনি মানে অ্যাড হইতে ফ্রেন্ড হবে না হলেও কি যে অ্যাক্সেস কাউকে। দেওয়া যায়? ফ্রেন্ড না হলে কি অ্যাক্সেস দেওয়া যায়? হ্যাঁ অ্যাক্সেস তো দেওয়া যায়। পেজেসে চলে যান, পেজেসে চলে যান, ওখান থেকে ট্রাভেল আইকন পেজেসে চলে যান শুধু, হ্যাঁ এটাতে যান। এখান থেকে আপনি হচ্ছে নিচে মেটা বিজনেস সুটস যেতে পারেন, হচ্ছে হ্যাঁ কি সেটিংস, ওকে। সেটা তারপর হচ্ছে যে ম্যানেজ 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 কিছু একটা থাকবে, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, হ্যাঁ। না না না, এটা তো এটা না, আসছে কেন, এরকম আসলে কেন? অ্যাক্সেস এন্ড কন্ট্রোল তো এইটাই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এটাই তো পেজ আসছে। রোলের ক্ষেত্রে যেটা সেটা বলতে হবে। আচ্ছা তাহলে পেজ রোলস রিলেটেড কিছু একটা ছিল। পেজ রোল, পেজ সেটআপে যান, পেজ সেটআপে। পেজ এই রোল, যে ভাইয়া বলতেছে, হ্যাঁ হ্যাঁ পেজ পেজ সেটআপ, সেটআপ। পেজ সেটআপ না, হুম 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 হুম। পেজ সেটআপে নাকি? পেজ সেটআপে তো না, হুম। পেজ সেটআপে না, এই পেজ রোল নামে একটা ম্যানেজমেন্ট সেট ওই হিস্ট্রি, যে সেটিং পেজ আছে। অ্যাক্সেস আসছে এখানে, পেজ এই যে সেটআপের পেজ মধ্যে। অ্যাক্সেস, হ্যাঁ হ্যাঁ। এই যে এখান থেকে আপনি অ্যাড নিউ করেন, ওই যে উপরে আছে অ্যাড নিউ, আচ্ছা, কাকে অ্যাডমিন কাকে হিসেবে তো দিয়েছেন। 4 জন আছি অলরেডি, শাহিদ ভাই আছে, আমি আছি। হ্যাঁ ভাইয়া আছে। তাহলে এখন আপনাদের এখন শুধু আমরা পোস্ট আমরা করার তো জন্য জাস্ট সুবিধা খালি, দরকার, এখান থেকে মনে হয় এখানে দিলে হ্যাঁ ভালো হয়। সেটাই, আমরা যদি শুধু শেয়ার করি আপনাদের পেজটা, তাহলে তো আমার আমার জানার মতো আমাদের কোনো অ্যাক্সেস এর দরকার নাই, লাইক লিংকটা জাস্ট শেয়ার করব আমরা প্রাইভেটলি মেসেজে। আমরা যদি আলাদা করে পেজেও পোস্ট করা লাগে তখন আমাদের লাগবে, এছাড়া তো পেজে পোস্ট আমাদের করবেন না, অ্যাক্সেস লাগবে না। যখন আপনি তাকে মেসেজ করবেন, হ্যাঁ প্রাইভেট মেসেজ যখন সেন্ড করবেন, তখন হ্যাঁ। পোস্ট আপনার যে প্রাইভেট ইমেজটা যাচ্ছে তার কাছে, তাই না? ও কিন্তু আপনি আচ্ছা, যদি তখন আমাদের আইডি থেকে যা মানে আইডি মেসেজ থেকে করতে যাচ্ছে, পারবো না আমরা। হ্যাঁ আইডি থেকে যাচ্ছে, কিন্তু আপনি যদি পেজের থেকে মনে করেন যে জি শেয়ার করলেন, তাহলে দেখা যায় জি পজিটিভ জি। সাইড এটা আসবে যে তারা ট্রাভেল সাইটে কাজ করে বা ট্রাভেল সাইটের অন্য অন্য কিছু, ও আচ্ছা বুঝতে পারছি। তখন তো একটা ট্রাস্টি লেভেলটা বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আমরা মেসেজ করব ডিরেক্টলি পেজ থেকে, নট পার্সোনাল আইডি। হুম। বুঝতে পারছি। এইটাই বেটার হবে। আচ্ছা তাহলে অ্যাক্সেস দিতে হবে, হ্যাঁ, কারণ আচ্ছা, এখান পেজের থেকে তো ভিতরে অ্যাড থেকে নিউ যেই আসলে কাজ তো করতে আপনার হবে। যেটা আসবে এটা তো আসবে না। এই যে টাস্ক অ্যাক্সেস ম্যানেজে কি কি দেওয়া আছে এগুলো দেখে দিতে হবে আর কি, এনি অ্যাকশনস এন্ড দেন, মানে যেহেতু মেসেজ হ্যান্ডলিং করব, মেসেজ থেকে মেসেজ, তার মানে পুরো এডিটর অ্যাক্সেসই দিতে হবে। অ্যাক্সেসে দিতে হবে। এখান থেকে অ্যাক্সেস নিতে গেলে তো আপনার যেটা আইডি ফেসবুকে যে না থাকে, না হ্যাঁ নাম দিয়ে সার্চ করতে হবে। কি নামে আছে আপনারটা বলেন তো দেখি। এই ধরেন সাবরিনা আক্তার সাদিয়া লিখেন, আমার মনে হয় ওই আরেকটা আইডি চলে আসবে আর কি, এটা দিয়ে হবে না। সাবরিনা আক্তার স্পেস দিয়ে আমার আইডি আবার দেখা যায় খুঁজে পাওয়া যায় না, আক্তার, হ্যাঁ অনেক সাবরিনা আক্তার সাদিয়া। সাদিয়া, লেটার গুলো আচ্ছা এটা ঠিকঠাক চলে আসছে, লিখলে ইজিলি সাবিনা তো আসে। সাদিয়া এটা আছে আপনার 3 নাকি? নম্বর, হ্যাঁ হ্যাঁ এটা চলে আসছে। বাহ আসছে তাহলে। তাহলে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে। জি জি জি। জি কারণ মেসেজ থেকে যেহেতু এই পেজ থেকে করতে হবে, কোনো মানে এটা ছাড়া ওয়ে নাই আর কি, এটা ছাড়া পেজ জাস্ট কেমন লাগে, কোড চলে গেছে, মেইলে কোড কনফার্মেশন পরে করে মেইলে চলে গেছে। ঝামেলা করলে কেমন লাগে। আল্লাহ, রোজে আপুকেও এড করা লাগবে। আচ্ছা এটা একসেপ্ট করে নিচ্ছি, রোজি আপুকেও আপনি অ্যাড করে দেন। রোজি আপু আপনারটা কি নামে আছে? রোকসানা রোজি, আর ও কে এস এইচ এ এন এ, এস এস এইচ এইচ এ, এ
জি, SH NA, হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে রোজি। ওই যে ফার্স্ট এডটা আসছে। এটা জি, জি। ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনারটাও দিয়ে দেওয়া হয়ে গেছে, আর শাহিদ ভাইকে তো অলরেডি দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, এই প্রথম বিষয়টা কি আপনারা বুঝছেন কিনা? প্রথম জিনিসটা সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনি কপি করলেন, এটা ঠিক বুঝছি আছে, বুঝছি। একটা বিষয়। আর লাইক ফর লাইক বা লাইক পেজে বিভিন্ন পেজ আছে না, যে ফলো টু ফলো, লাইক টু লাইক, এই পেজগুলো আছে না, বিভিন্ন গ্রুপ আছে এগুলো। এগুলোতে গিয়েও এ- কিছু, যেমন কিছু পেজে লাইক দিলে আপনার পেজে লাইক আসে, কিছু পেজে ফলো করলে আপনার পেজে ফলো ব্যাক আসে, আছে না এরকম কিছু গ্রুপ? ভাইয়া এখানে কিন্তু বাঙালি চলে আসবে বেশিরভাগ। হোক, সমস্যা নেই তো, আমাদের তো যে কোনো জায়গায় আমাদের মেম্বার দরকার, আমাদের পেজের মেম্বার আছে এটা শো করানোর দরকার আমাদের ফিজিক্যালি, আমাদের তাহলে কিন্তু কিন্তু মেম্বার কি ফলো বর্তমানে টু আছে এবং ফলো অর্গানিক। বলেন যেটা, বা আপনার হচ্ছে ইয়া কি বলে লাইক ফলো যেটাই বলেন, ফলো টু ফলো বেশিরভাগই দেখা গেছে যে আমরা লোকালি আর কি গ্রোটা তাহলে করে ফেলতে পারবো, কোনো প্রবলেম না হইলে কোনো প্রবলেম নাই তাইলে, এটা তো হলো বেশি কথা। কারণ দিনে অনেকেই যদি, বলে যে ক্লায়েন্টের যায় নক দিবে, ক্লায়েন্টের এই করবে সেই করবে, তো ক্লায়েন্ট যদি আমাদের ঠিক থাকে, ভাইয়া যদি ভাইয়ার এন্ড থেকে বলতে পারে যে না ক্লায়েন্ট কোনো কিছু হবে না, সো তাহলে আমরা বাঙালি ভাবেই প্রমোশন করাবো। বাঙালির কিন্তু স্বভাব খারাপ, এটাই হচ্ছে কথা। না ক্লায়েন্টকে না নক জি দিবে না তো, তারা তো পেজে এসে ফলো করবে, গ্রুপের পেজটা ফলো করবে, বাঙালি সেক্ষেত্রে আসলে আমরা তো প্রবলেম নাই। সিঙ্গুলার পেজটা দিব না, গ্রুপের পেজটার লিঙ্ক দিব। যখন আমি আর ফলো করতেছি, ফলো করার বিপরীতে যে আমরা গ্রুপ লিঙ্কটা দিব, যে কোথায় যে ফলো করবে বা কোথায় যে অ্যাড মেম্বার হবে, সেক্ষেত্রে তো গ্রুপেরটা দিচ্ছি, তো এখানে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, মানে আমি ডিরেক্ট পেজের সাথে কাজ করতেছি তো, আসলে পেজেই আসবে নক, এটাই। হুম। আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে বাঙালি আসলে কোনো সমস্যা নাই, সারা বিশ্বের যে কোনো দেশ থেকে পিপল আসলেই হলো। ভাইয়ের সাথে ওইটা নিয়ে কথা হয়েছে, শুধুমাত্র জি গ্রুপে পিপল আসলেই হলো। জি জি, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা কাজ, একটা আচ্ছা, হচ্ছে ডেইলি কোনো লিমিটেশন আছে কি, যে প্রতিদিন এর বেশি করা যাবে না লাইক ফলো? হ্যাঁ হ্যাঁ আপু, আপনার আছে, লিমিটেশন অবশ্যই থাকবে, আছে। যেহেতু যেমন আমার এই আইডিটা, হ্যাঁ, এখান থেকে কিন্তু অতিরিক্ত কমেন্ট, অতিরিক্ত গ্রুপে অ্যাড হওয়া, অতিরিক্ত কোনো কিছু করলে আপনি পেজ থেকে করেন, আইডি থেকে করেন, যেখান থেকে করেন না কেন, ফেসবুক লিমিটেশন, ব্লক কমেন্ট, তারপর হচ্ছে ফেসবুক পেজ থেকে পেজের কমেন্ট ব্লক এগুলা করে দেয়, একটু মানে লিমিটেশন রেখে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই এই জন্যই জন্যই বললাম যেহেতু ৫ টা গ্রুপ আপনারা নিবেন, সর্বোচ্চ একটা গ্রুপ থেকে ৫ থেকে ১০ জনকে সেন্ড করবেন ইনভাইটেশন লেটার। বেশি করতে যাবেন না। বেশি করলে ব্লক মেরে মানে দেবে। আপু ৫ জনকে, আমি ৫ জনকে। হ্যাঁ, আচ্ছা, একটা গ্রুপের কিন্তু আমি এটা বলছি, একটা গ্রুপ থেকে। একটা গ্রুপে ৫ থেকে ১০ জনকে আপনি ইনভাইটেশন লেটার পাঠালেন। এরকম ৫ টা গ্রুপে আপনারা থাকবেন। সর্বোচ্চ ৫ টা গ্রুপে জয়েন হয়ে থাকবেন। প্রাইভেট মেসেজ সেন্ড করার জন্য। আর পোস্ট করার জন্য হোয়াটএভার। কিন্তু এই পোস্টটার জন্য আমরা এই যে অনেকে আছে অ্যাডমিন অ্যাপ্রুভ থাকে। তাই না? অনেক গ্রুপ আছে অ্যাডমিন অ্যাপ্রুভ থাকতে হয় পোস্টগুলো। আমাদের চেষ্টা থাকবে যে অ্যাডমিন অ্যাপ্রুভ না হয়। অটো অ্যাপ্রুভ যেগুলো গ্রুপগুলো থাকবে চেষ্টা করতে হবে সেখানে কাজটা করার। কারণ অটো অ্যাপ্রুভ হলে যেটা হবে, আমার পোস্টটা ডিলিট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। বা গ্রুপটা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। পোস্ট আমার লাইভ থাকবে বেশি। কথা বুঝতে পারছি কিনা? জি জি। আচ্ছা, এটা একটা কাজ গেল। আরেকটা কাজ হচ্ছে যে এসইও কোম্পানি জামানের চার্জ। এই গ্রুপে নতুন করা হয়েছে এবং মোটামুটি সবাইকে জয়েন হতে বলা হয়েছে সম্ভবত। আজকে জয়েন হয়েছেও সম্ভবত দেখা যাচ্ছে। তো এই গ্রুপে একটু কাজটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এই গ্রুপটাও মূলত এসইও রিলেটেড কাজ আমরা করতেছি। সেইজন্য আমাদের এই গ্রুপটা বানানো হইছে। কিন্তু এই গ্রুপটা হচ্ছে, আমাদের গ্রুপটাতে মেম্বার বাড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এসইও কোম্পানি জাপানের ভিজিবিলিটিটা বেড়ে যায়। ভিউয়ার্স বেড়ে যায়। অর্থাৎ আমি এই গ্রুপে মেম্বার আনবো। এই গ্রুপের যে কোনো মেম্বার আসবে, যে কেউ তার পোস্টটা দিতে পারবে। এই রাইটটা তাদেরকে দেওয়া হবে। কিন্তু এইখানে আসার পাশাপাশি যদি কেউ চায় আমাদের সঙ্গে কাজ করতে, বা তার একটা প্রোফাইল বানাইতে চায়, আমাদের এখানে কাজ না করুক, তার একটা প্রোফাইল দরকার। আমরা ইনভাইটেশন এভাবে দিব যে তার একটা প্রোফাইল তৈরি করে দেওয়া হবে আমাদের এসইও কোম্পানি জাপানের অধীনে। অর্থাৎ এসইও কোম্পানি জাপানের একটা পেজে তাকে একটা প্রোফাইল বানিয়ে দেওয়া হবে। আমরাই তাদেরকে ফ্রি করে দিব এটা। এর কারণ হচ্ছে, যদি আমাদের এখানে কারো প্রোফাইল থাকে, সাপোজ ধরে নেন যে আমারই প্রোফাইল থাকলো। অনলাইনে জেনারেলি খুব কম মানুষেরই প্রোফাইল আছে অনলাইনে। কোন একটা কোম্পানির অধীনে। খুব কম মানুষের একটা প্রোফাইল থাকে। তো একটা মানুষের প্রোফাইল যদি আমরা বিল্ড করে দেই, সে অটোমেটিক্যালি আমাদের এটাকে নিয়ে প্রমোশন করবে অটোমেটিক্যালি। কেন? সে বলবে আমি একটা কোম্পানির অধীনে অলরেডি ইনভলভ আছি। এটা আমার তার প্রোফাইল চেক কর। সে নিজেই বলবে আমি কোম্পানির সাথে রিলেটেড আছি। কারণ আমাদের এখানে কাজগুলো সব এসইও রিলেটেড কাজ আছে এবং আমাদের ওয়েবসাইটটাই এসইও রিলেটেড দেখানো হইতেছে। প্রথম পোস্টটাতে সব এসইও রিলেটেড কাজগুলো আমরা শো করতেছি, টেক্সট গুলো।
সো যে কোনো ব্যক্তিকে যখন এসিও এক্সপার্ট কাউকে আমরা এটা যখন শো করাই দিচ্ছি, সে তখন নিজের প্রোফাইলকে নিয়ে মার্কেটিং করবে। আমাদের এসিও কোম্পানি মার্কেট করার দরকার নেই, সে নিজের প্রোফাইল নিয়ে মার্কেটিং করবে নিজের কাজের জন্য। কারণ ক্লায়েন্টরা চায় তোমার প্রোফাইল দেখাও, তাই না? ক্লায়েন্টের বলে তোমার প্রোফাইল শো করো, প্লাস কি এক্সপিরিয়েন্স আছে, কোথায় কাজ করছো। তখন সে সরাসরি আমাদের প্রোফাইলের লিঙ্কটা, অর্থাৎ তার প্রোফাইল লিঙ্কটা যখন শেয়ার করবে, অটোমেটিক্যালি আমাদের কোম্পানির পেজেই চলে আসতেছে। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি তো ভাইয়া। আমার মনে হয় না কেউ অনাগ্রহ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে, এরকম হওয়ার কথা না। কারণ না, না। প্রত্যেকটা একটা পার্সোনাল একটা ওয়েবসাইটের মতো একটা প্রেস থাকুক তার, তো তাকে আমরা আচ্ছা, করে দিব, তাহলে ফ্রি করে দিব। ওই রিলেটেড একটা মানে টেমপ্লেট অথবা ইমেজ রেডি করতে হবে আর কি, মানে যাতে না, মানুষ অ্যাট্রাক্ট হয়, একটা পোস্ট করলে যাতে অ্যাট্রাক্ট হয় যে না ঠিক আছে আমি ইন্টারেস্টেড, আমি চাচ্ছি। হুম। এখন এটার উপর বিষয়টা, সেটাও পোস্ট করতে হবে বিভিন্ন গ্রুপে, এর জি, উপরেও জি, পোস্ট। জি, সেটাই কিন্তু বলতেছি আর কি। গ্রুপের পোস্টটা কি হবে এবার বলেন? ইনভাইটেশন গ্রুপে হ্যাঁ, ডাইরেক্ট দিবেন? না, 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 এটা তো আসলে এইভাবে ডিরেক্ট অ্যাপ্রুভালই দিবে না এসইও গ্রুপ গুলা। হ্যাঁ, এই জন্য গ্রুপের পোস্ট যেগুলো হবে, আপনি গ্রুপে পোস্ট অবশ্যই দিবেন। হ্যাঁ, বাট বুঝতে গ্রুপের পারছি। পোস্টটা দিবেন হচ্ছে যে কোনো এসইওর একটা টপিকস এর সমস্যা উপস্থাপন করবেন। হুম, যে কোনো টপিকস এর একটা সমস্যা আপনি উপস্থাপন করবেন, এই সমস্যার সমাধান কে দিতে পারে, এই জি, সমাধানের জন্য নিশ্চয়ই মনে করেন 50 জনের জায়গায় 5 জন রিপ্লাই দিবে, 5 জন। ওই 5 জনকে নিয়ে উদ্দেশ্য থাকবে আমাদের কাজ করা, ওই 5 জনকে নিয়ে। জি, জি, তাদেরকে বুঝতে পারছি। তখন অফার করা হবে ওই 5 জনকে, যে তুমি আমাদের গ্রুপের সাথে কাজ করতে চাও, আমরা এই কাজ সার্ভিস গুলো দিতেছি। তুমি যদি আমাদের জন্য কাজ করো, তো তোমার একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করে দেওয়া হবে। আমাদের এই গ্রুপের মাধ্যমে তুমি কাজটা সম্পন্ন করতে পারবে। আমরা এই কাজগুলো করে আমরা এক্সপার্ট খুঁজতেছি, এবং তাদের ভবিষ্যতে আমাদের এটা দিয়ে নেগোশিয়েট করব তাদের মাধ্যমে স্যালারি রেঞ্জ আকারে। আমি কি কথা বুঝাতে পারছি কিনা? মানে আমাদের সাথে কাজ করবে, তাকে স্যালারি ড্র করা হবে ফিউচারে। তার কিন্তু হুম, এখন হুম। স্টার্টিং এ তাকে একটা প্রোফাইল করে দেওয়া হবে আমাদের অধীনে, এবং সেটা ফ্রি। এটা ফ্রিতে, হ্যাঁ। ফ্রি, তবে সে তাকে ফ্রিতে আসলে কাজ টাজ করবে, প্রমোশন করবে, নিজের জন্য কাজ করবে। ভবিষ্যতে যদি জয়েন করতে চায় তারা জয়েন করবে আর কি, এরকম একটা অবস্থা। বা স্যালারি বেস জয়েন করবে বা প্রজেক্ট বেস জয়েন করবে, সেটা তার উপরে আর কি। তা আর আমার আমাদের এখানে যে প্রোফাইল থাকার মানেই হইতেছে যে সে আমাদের সাথে কাজ করতে যাচ্ছে, স্যালারি বেস কাজ কাজ করতে করতেছে, যাচ্ছে। হ্যাঁ, already। এর মানে কিন্তু এটাই বোঝা যায় আমাদের কোম্পানির প্রোফাইল কার থাকবে, যার আমাদের সাথে কাজ করতেছে, স্যালারি ড্র করতেছে, তাদেরকে দিতেছি। কিন্তু যদিও আমরা স্যালারি এক্সাক্টলি। দিচ্ছি না, সেটা সে ব্যক্তি জানে, কিন্তু সে তো সে ব্যক্তি জানে স্যালারি ওভারঅল দিচ্ছে। জানাবে যে আমার স্যালারি ড্র করতেছে, তার একটা প্রোফাইল আছে এখানে। এটা একটা বিষয়। এর জন্য এটা কোথায় দিব আমি? এসইও রিলেটেড কোম্পানি গ্রুপ, এসইও রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে আমাকে এই পোস্টগুলো চলবে। আর প্রবলেম যেটা এসইও রিলেটেড, যে প্রবলেমগুলো আপনারা যেহেতু এসইও রিলেটেড কাজ করেছেন, সো প্রবলেমটা কি, জি, জি। তার সমাধান কি, তা আপনারা জানেন। সো সমস্যা আপনি উপস্থাপন করলে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন যারা সলিউশন দিবে তাদেরকে। তাদের মধ্য থেকে আবার একটা কথা হয়েছে আমাদের এরকম, যে যারা এই সমস্যাগুলো সমাধান দিবে, ধরে নেন 50 জন একটা সমস্যা উপস্থাপন করছিলাম, তার রিপ্লাই দিয়েছে 50 জন বা 40 জন। ওই হুম, 40 জনকে একটা এক্সাম নেওয়া হবে, এমসিকিউ টাইপের একটা এক্সাম নেওয়া হবে গুগলের শিটে। গুগলে একটা পেজ আছে না, যে অ্যান্সারিং কোশ্চেন তৈরি করা হয় হুম, গুগলের হুম। মাধ্যমে। ওই পেজের মধ্যে একটা কোশ্চেন আনসার করা হবে এমসিকিউ আকারে। এবার ওই কোশ্চেনের উপরে যারা মূলত পরীক্ষা দিবে বা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার বিপরীতে তাদের একটা রেজাল্ট বা সার্টিফিকেট প্রদান করা হবে, ভার্চুয়াল সার্টিফিকেট প্রদান করা হবে, ভার্চুয়াল একটা সার্টিফিকেট। পাশাপাশি তাকে তখন ইনভাইটেশন একটা লেটার দেওয়া হবে আমাদের কোম্পানির অধীনে এসে তার প্রোফাইল তৈরি করার জন্য, সে যদি আগ্রহী হয়। বুঝতে পারছি ভাইয়া। তো এটা আসলে লং প্রসেসে আপনারা চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটের আমি এরকম ধরনের জিনিসপত্রগুলো এখনো এড করতে দেখিনি, এগুলো এড করা লাগবে। গতকালকে কারণ এই আমি জন্য যখন আলোচনা একটা হয়েছে এটা নিয়ে, পার্সনকে, গতকালকে এই নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে হ্যাঁ, আমি আমাদেরকে। যখন একটা পার্সনকে ধরেন আমি পোস্ট করার ফলে হুম, সে একজনও ইনফ্লুয়েন্সড হইলো, ধরলাম 10 জনের ভিতরে, হ্যাঁ। হুম, তো সে যখন আমাকে বলবে যে আপু ঠিক আছে আমি তো আসলে চাচ্ছি, আমি তো নিউ কামার অথবা বিগিনার, স্টার্টিং আমার মাত্র কোর্স শেষ হয়েছে, আমি তো এখনো ক্লায়েন্ট জেনারেট করতে পারি নাই, সো আমার পোর্টফোলিওর জন্য হলো একটা ওয়েবসাইটের দরকার, যে হ্যাঁ আমি এখানে কাজ করতেছি, সো আমার পোর্টফোলিওটাও দরকার। তো আমি চাচ্ছি এগ্রি আপনার সাথে। তখন দেখা গেছে যে একটা ওয়েবসাইট যখন শেয়ার করব, উনি যাতে দেখে আসলে মানে কনভিন্সড হয় আর কি, যে হ্যাঁ না, ঠিক আছে আপু, আমি এটাকে নিয়ে কাজ করবো এবং এটাকে নিয়ে আপনাদের সাথে জয়েন আছি। আর পাশাপাশি তো আমি আমার পার্সোনাল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবো। হুম। এই তো। এখন এইজন্য আসলে এই যেটা বললেন আর কি লাস্টের দিকে, যে এভাবে করে পোর্টফোলিও করে দেওয়া হবে ফ্রিতে, তারপর আপনার হচ্ছে পেজ খুলে দেওয়া হবে ফ্রিতে, মানে এই পেজ গুলাকে আগে অ্যাক্টিভ করে ফেলতে হবে মানে ইয়েতে,
ওয়েবসাইটে, যাতে এই করে দিলেই সাথে সাথে আপনারা মানে আমরা একটা কনভার্ট করে ফেললাম, কনভার্সন হইলো, সেও পোর্টফোলিও ওপেন করলো, সেও 5 জনকে আর কি আপনার হচ্ছে ইনভাইট করলো, সেও যাতে আমাদের একটা চেইনের ভিতরে চলে আসে। এটার জন্যই গতকালকে মাহমুদ ভাইকে দায়িত্ব জি। দেওয়া হয়েছে এবং এটা বিষয়ে মাহমুদ ভাই অলরেডি কাজ করা শুরু করবেন খুব তাহলে তো shortly। কোনো সমস্যা হ্যাঁ, নেই। যেহেতু এখন পুরো কাজটা হবে হয়তো প্রাইমারি স্টেজে অনেকে আছে যে আমরা যখন বিভিন্ন গ্রুপ পেয়েছি যেখানে এসিও কোম্পানি যেমন যেগুলো ব্যাকলিঙ্কে এন্ট্রি করেছি, অটোমেটিক্যালি এন্ট্রি যে কেউ করতে পারে। কিন্তু এখন হুম, স্টার্টিং এ অটোমেটিক্যালি যে কেউ করতে পারবে না। প্রাইমারি স্টেজে আমরাই ম্যানুয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করব। তবে তাদেরকে ডিটেইলস আমাদেরকে পাঠাইতে হবে। যদি আগ্রহী হয় আচ্ছা। তাকে আমাদের কাছে ডিটেইলসটা শেয়ার করতে হবে যদি সে আগ্রহী হয়। মানে হ্যাঁ? ধরেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিলাম, তখন আপনারা ওই যে এমসিকিউ না জানেন কি কিভাবে কি করবেন, মানে হ্যাঁ, ওগুলা বুঝিয়ে দিলেন। মানে এরকম একটা কাজ ফ্লো আনার জন্য এসি কোম্পানি জাপানের আছে, ফেসবুক পেজ আছে, তাই তো? হুম। হ্যাঁ, আছে। এসিও ফেসবুক কোম্পানির অনেক পেজও আমরা ফেসবুক পেজ সাজেস্ট আছে। করতে পারি ইনিশিয়ালি। যে পেজটার মাধ্যমে আপনি অথবা মাহমুদ ভাই আর কি আসলে উনাদেরকে আর কি রিপ্লাই দিলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের অমুক দিন ডেট 4 জন 5 জন একসাথে হইলে একটা ব্যাচ সিস্টেমে করবো আর কি, 5 জন 10 জন একসাথে হলে আমরা একটা এমসিকিউ করবো। আপাতত আপনি আরো 5 জন 10 জন খোঁজা স্টার্ট করেন আর কি, যদি না, আপনি না, না, নিজেও না, 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 পোর্টফোলিও না, না। পেজ এই যাবতীয় ইয়ে কাজগুলো করতে চান। তাদের করা হবে না। এমসিকিউর যে বিষয়টা তাহলে আমরা আসছি, জি, এমসিকিউর বিষয়টা আমাদের আপাতত প্ল্যানিং আছে যেটা করা যাবে, করার ইচ্ছা আছে। তবে স্টার্টিং আচ্ছা। আমাদের এখন প্রক্রিয়াটা হবে, ইনিশিয়ালি স্টার্টিং এর প্রক্রিয়াটা হবে যে আমাদের কোম্পানির এই পেজে প্রথমত আমাদের এই পেজটার আনা, প্রথম পেজ। হুম হুম এই পেজে আনার পাশাপাশি তাকে আমাদের ওই পেজে করার জন্য ইনভাইটেশন দেওয়া। এখন আমি বলি যে আমাদের যেটা বলতেছি, আপনি যেটা বললেন যে কথাটা যে আপনি অনেকে বললো যে আমরা তাকে জানালো, তো আমরা জানালে কিভাবে প্রসেস করব। আমরা তাকে হুম, দেখাইতে পারতেছি না। হ্যাঁ, এটা দেখাতে পারছি না। এমসিকিউ কোশ্চেন না করে আমরা এখন দেখাতে পারছি না। কারণ এমসিকিউ এখনো সেট করা হয়নি। এটা জাস্ট প্রাইমারি স্টেজ আমাদের মধ্যে আছে, চিন্তার মধ্যে। বুঝতে এবং পারছি। এইভাবে সেরা রয়েছে। সুতরাং এখন আমাদের মূল টার্গেট হলো আমাদের এসইও কোম্পানি এই পেজটা গ্রো করা, ফেসবুকের এই জি পেজটা জি গ্রো জি করা ১ম কাজ। তাহলে তো ভাইয়া আর ওটা আসলে ওয়েবসাইট। যদি আপনারা ইনিশিয়ালি গ্রো করার চিন্তা করেন, তাহলে আসলে প্রথমেই মানে আমি আমি যে বিগিনার থেকেও এখন ইন্টারমিডিয়েট বলেন আর এক্সপার্টই বলেন যাই বলেন, একজন বিগিনার হিসেবে বেশিরভাগ অ্যাট্রাক্ট হবে আসলে বিগিনাররাই পোর্টফোলিওর জন্য। হ্যাঁ, মানে একটা পেজ ক্রিয়েট করে রাখার জন্য, বা একটা কোম্পানি সে কাজ করতেছে, একটা ক্লায়েন্টকে সে হ্যাঁ, দেখাবে ওয়েবসাইটটা। তো এই ক্ষেত্রে আসলে এখন এমসিকিউর ক্ষেত্রে মানে এমসিকিউ নিয়ে জয়েন করানো হবে বা এটা ওইটা এগুলাতে ভেজালে যাওয়ার দরকার নেই। হুম। আপনি একটা মিনিমাম ফ্রিতে যেহেতু আপনি দিতেছি, তাহলে মানে ফ্রি কথাটা শুনলে মানে বাঙালি অ্যাট্রাক্ট হবে। সো পোর্টফোলিও পেজ গুলা শুধু ক্রিয়েট করে দিবেন ওই সমস্ত পার্সনকে, এবং ওই সমস্ত পার্সনকেও আপনি অটোমেটিক্যালি চেইনে আন্ডারে ফেলে দিবেন। তারাও যাতে বিভিন্ন এসিও গ্রুপের ভিতরে, বিভিন্ন কান্ট্রির এসিও গ্রুপের ভিতরে আপনার কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন জনকে নিয়ে আসে, যাতে করে পোর্টফোলিও গেইন হয়। তাহলে যে ওয়েবসাইটে আনাগোনা থাকলে এমনিতেই ট্রাফিক বেড়ে যাবে, এই তো। হুম। এখন কাজ মূলত এই কাজটা করে আপনাদেরই করতে হবে বেসিক্যালি। জি জি ঠিক আছে? বুঝতে আপনার পারছি। সাবিনা আপু, শাহিদ আপু ভাই আর আমার হুম 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 আমার হুম হুম প্ল্যানিং আছে আমিও তিনজন করব তিনজন। ইনশাআল্লাহ। এখন আমাদের একসঙ্গে হ্যাঁ, কাজ করে তাহলে একটা কিন্তু রেজাল্ট। ইনিশিয়ালি আসলে ভাইয়া আমি আগে থেকেই বলে রাখতেছি যে মানে এমসিকিউ ভেজালে যাব না। না, সোজা কথা এরকম একটা চেইন সিস্টেমে চলে যাব, যে আপনি নিজে যদি চান, যেহেতু আপনি বিগিনার লেভেলে আছেন, আপনি পোর্টফোলিও আমাদের কোম্পানিতে গ্রো করতে পারবেন, দেখাইতে পারবেন এনি টাইম এনিওয়্যার। আর তার সাথে সাথে আপনি কি করবেন, নিজেও আরো 5 জনকে ইনফ্লুয়েন্স করে 5টা পার্সন আইনা আপনি এখানে পোর্টফোলিও পেজ করতে পারেন। আপনাদের যার যার ইন্ডিভিজুয়ালিটি এখানে গেইন হবে, আবার হচ্ছে আপনারা যার যার ক্লায়েন্টকে শো করে আপনারা কাজও নিতে এই যে পারবেন। সেকেন্ড এই যে তো। কথাটা বললেন যে অন্যকে ইনফ্লুয়েন্স জি। করা বা অন্যকে ইনভাইট করা। না, হুম, তাকে হুম, হুম। ইনভাইট করার দায়িত্ব আপনি এই মুহূর্তে দিবেন না। কারণ তারা মনে করবে আচ্ছা, এমএলএম আচ্ছা। সিস্টেম। নিশ্চয়ই তাদের কোনো ও, বেনিফিট আছে। আমাদের ও বেনিফিট তো আচ্ছা, আচ্ছা। এখন কারো কাছ থেকে আমরা নিচ্ছি না। না, না, আমরা আমাদের যেহেতু টোটালি বেনিফিট ফ্রি। অটোমেটিক্যালি হ্যাঁ। তো ভিজিটরস আসতেছে। সো সে জি, যখন জি, জি। এমনিই দেখবে তার প্রোফাইল হয়ে গেছে, আমাদের হ্যাঁ। বলতে হবে না তাকে ইনফ্লুয়েন্স করতে কাউকে। সে আচ্ছা, নিজেই তাহলে তো করবে। আরো ভালো। হুম, হুম। সে আচ্ছা, তাহলে নিজেই তো করবে। কোনো না, তাহলে এক্সট্রা কোনো কথা নাই। শুধু পেজটা সাজেস্ট করে দিবে এবং আপনার হচ্ছে ওয়েবসাইটটা সাজেস্ট করে দিব। আপনারা দেন হ্যান্ডেল করে নিবেন। এই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, কিন্তু ওকে, পার্সনের ওকে। সঙ্গে ডিল করতে হবে এরকম ভাবেই যে সে যদি আগ্রহী থাকে তাকে ফ্রি করে দেওয়া হবে। তার প্রোফাইল পেজটার জন্য তাকে তথ্যগুলো ইনফরমেশন গুলো আমাদেরকে শেয়ার করতে হবে। এই হলো কাজ। হ্যাঁ, হ্যাঁ, তা তো হবেই। তা আপনাদের কাছে সেটা পাঠিয়ে দিলেন, সেটা তো আপনারা জাস্ট বলেই দিব আমরা আগে থেকেই যে আপনারা যা, যা ইনফরমেশন লাগবে ভাইয়াদেরকে শুধু জানায় দিবেন। তারা ওইভাবে করে আপনাকে পোর্টফোলিও ক্রিয়েট করে দেবে। এই তো। হুম, এক্সাক্টলি। এখন এই কাজটাও আচ্ছা। শর্টলি শুরু করতে বলা হচ্ছে এবং হ্যাঁ, এই হ্যাঁ, হিসেবেই বুঝতে পারছি। কথাবার্তা হচ্ছে। আগামীকাল থেকে আমরা ট্রাই করব নি। যখন আমাদের আমাদের কোনো প্রয়োজন হবে বা এই জায়গাটায় বুঝতেছি না, বা ইমেজের ক্ষেত্রে আপনার পারমিশন দরকার, পোস্টের টেমপ্লেটের ক্ষেত্রে পারমিশন দরকার, প্রম্পটের মানে যেকোনো প্রম্পটে আরকি আপনাকে নক করব। আপনি ভেরিফাই করে দিবেন। দেন পোস্ট হবে আরকি। তাই তো? আমার ভেরিফাই করার প্রয়োজন হবে না। কারণ প্রাইভেট মেসেজের আচ্ছা, জন্য আচ্ছা। জাস্ট একটা
আপনি একটা কাজ করতে পারেন যে প্রাইভেট জি। মেসের জন্য একটা প্রাইভেট মেসেজ আপনি তৈরি করলেন, একটা সাকিনা রোজির আপু একটা তৈরি করলো, আর হুম হুম শাহেদ ভাই হুম আমি নিজেও একটা তৈরি করবো ইনশাআল্লাহ আজকে। হুম হুম। প্রাইভেট মেসেজ যেটা তৈরি করতেছেন এটা একটু শেয়ার দিয়ে রাখেন, যেটা করে আমরা দেখতে পাই যে আপনি কি মেসেজটা তৈরি করেছেন। হ্যাঁ, ওই শিটে শেয়ার করে রাখলে তো হবে না ভাইয়া, মানে ধরেন আমি যেটা করতেছি হ্যাঁ, ওইটা আমি শিটে আপডেট করে ফেললাম, আপনারা এসে দেখতে পারলেন, এই তো। যে শিটে শেয়ার করেছি ওই শিটে তো আসলে ডক হ্যাঁ ফাইল না, হ্যাঁ, এটা ওই ডক শিটে। ফাইল তৈরি করলে ভালো হয় না? এই শিটে না করে ডক ডক ফাইলে করি। ফাইল, ডক ফাইল না ভাইয়া, শিটে যে রো গুলা আছে বা কলাম গুলা আছে, হুম, রো গুলাতে আর কি, রো গুলা তো আমি মনে করেন হচ্ছে পাশে থেকে যে জাস্ট ইয়ে করে ফেললাম, বলে ফেললাম যে হ্যাঁ ঠিক আছে আমার টেমপ্লেট এটা। তারপরে হচ্ছে আপনার হলো ইমেজের ক্ষেত্রে শুধু ইমেজ তো আমরা পোস্ট করবো, এটা ওইটা না হলে থাক, কিন্তু আমরা প্রাইভেট মেসেজের যে প্রম্পটটা এখানে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো এটা। ঠিক আছে, তাহলে এটা দেন ইনশাআল্লাহ, তাহলে তাহলে এটা হোক, চলো এটা দিন, এটা জি, সমস্যা নেই। কারণ এখান থেকে আমাদের নিতে সুবিধা হবে, আমরা কপি পেস্ট করবো আর হচ্ছে ইনভাইট করবো, এটাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে মোটামুটি মূলত এই কাজগুলোই মূলত বলা হয়েছে আমাদেরকে যে জি জি কালকে কথার মাধ্যমে, যে আমরা এই জি, কাজগুলো যত বুঝতে পারছি। তাড়াতাড়ি করতে পারি তত আমাদের জন্য ভালো হবে, বিশেষ করে যত জি, দ্রুত মেম্বার গ্রো করা যায়, সহজ কথায়। তাহলে দুইটা কাজ হয়েছে ভাইয়া এখানে। হ্যাঁ, একটা হচ্ছে এসিও কোম্পানি জাপানের জন্য একটা হুম, পোস্ট করা আর বিভিন্ন গ্রুপে, এবং ওইখান থেকে আপনাদের কোম্পানির ওয়েবসাইটটা শেয়ার করা, এই একটা কাজ। হ্যাঁ আর দ্বিতীয় কাজ হচ্ছে ট্রাভেল যে রিলেটেড ইয়াগুলা, যেই গ্রুপটা আমরা অ্যাড আছি, হ্যাঁ, ওইখানে হচ্ছে আমরা উনার পেজ থেকে আর কি বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া পাঁচটা পাঁচটা করে, এবং ওইখানে ওই পেজের মাধ্যমেই ইনভাইটেশন পাঠানো, প্রাইভেট মেসেজ। সম্ভবত পেজ থেকে প্রাইভেট মেসেজ দেওয়া যায় না, অনেকটাই দেওয়া যায় না। বাকিটা ট্রাই করে দেখতে হবে, আমি মানে শিওর না, কারণ আমি একটা পেজে কাজ করতেছি তো। আমি তো জানি যে বিভিন্ন গ্রুপে অ্যাড হইলে পোস্টই করা যায় না পেজ থেকে, এমন একটা অবস্থা। আবার হচ্ছে কাউকে তো মানে মেসেজ করা যাওয়ার কথা না, পেজ টু পেজ পেজ। থেকে মেসেজ করা যাবে না, এটা ঠিক আছে, হুম, এটা ঠিক আছে, এটা মানে এটা কিন্তু আমি এরকম মানে বিষয় হুট করে এরকম আমার মনে পড়লো, এই জন্য বললাম আর কি ভাইয়া, মানে তাও আপনি একটু পেজ থেকে ট্রাই করে দেখেন তো, ধরেন এটাই পেজ, হ্যাঁ, যে কোনো একজন পার্সনকে। হুম, এখান থেকে মনে করি আমি গ্রুপ পাচ্ছি। হুম, পেজ টু পেজে মনে এটা হয় মনে করি যাওয়া যাবে, এটা আমি কিন্তু পেজ আছে, মানে আমি একটা পেজে জি অ্যাড জি জি করলে আছে একটা, জি, এটা পেজ, হ্যাঁ। মনে করেন এখান থেকে আমি ট্রাভেল এন্ড ট্যুরস এখানে গেলাম, ট্রাভেল ট্রাভেল ট্যুরসে ট্যুর গেলাম। আমি এখানে গেলাম, এটাতে গেলে আমি মেম্বারদেরকে পাচ্ছি, কিন্তু এখান থেকে পিপল আমি এখান থেকে পাচ্ছি, ট্রাভেল সেক্টর হ্যাঁ আমি হ্যাঁ, অলরেডি এখান থেকে, হ্যাঁ। আমি এখান থেকে কোনো প্রাইভেট পার্সনকে দেখতে পাচ্ছি আমি। সো এদেরকে আমি যখন ইন্ডিভিজুয়ালি প্রাইভেট আমি যখন যাচ্ছি, ভিউ ভিউ প্রোফাইল আছে, প্রোফাইল। ভিউ প্রোফাইলে গেলাম আমি, তো হ্যাঁ, এখানে মেসেজ আমিও তাই জানতাম যে মানে পেজ থেকে আপনি পার্সনদেরকে মেসেজ করতে পারবেন না। মেসেজ আপনার প্রাইভেট মেসেজ একটা আইডি থেকেই করতে হবে। আইডি থেকে করতে হবে। জি। তো আপনি তো পার্সোনাল আইডি ব্যবহার করতে হবে, তাহলে এখানে বিকল্প নেই, তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ, এখন তো পার্সোনাল আইডি থেকে তো আসলে ওরকম ভাবে ট্রাস্ট করবে না, এটা একটা ঝামেলা। না, ট্রাভেল সাইডে যেহেতু আমাদের মূলত হচ্ছে কি, আমরা একজন একজন আমরা যে কিছু না কিছু ফলোয়ার্স অবশ্যই পাবো, সবাই তো আসবে না, তাহলে ঠিক আছে, কিছু না হ্যাঁ, কিছু কিছু অবশ্যই পাবো রেসপন্স আমরা পাইবো। ইনশাআল্লাহ। জি জি জি। তবে এটার আচ্ছা, ক্ষেত্রে সবচেয়ে এই বড় যেটা করতে আমি হবে। যেটা এসইও থেকে আমি আশা করছি ভালো রেজাল্ট পাবো আমরা। জি জি। আমাদের দুটোতে আগে মেন টার্গেট, ক্লায়েন্টকে মেন টার্গেট, আর এসইও তো আমাদের ইন্টারনাল প্রজেক্ট, তারপরেও দুটোই গোড়া করার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় নম্বর কাজ যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে ট্রাভেল রিলেটেড ট্যুর এন্ড গ্রুপস এর পেজ থেকেও শেয়ার অ্যাড হওয়া, আবার হচ্ছে আইডি থেকেও অ্যাড হওয়া, দুইটা গেল, হ্যাঁ, পাঁচটা পাঁচটা করে, তাহলে 10টা হয়ে যাবে পার পার্সনের ডেইলি। আর হচ্ছে 10 জন মানুষকে আপনার পার্সোনাল যে আমাদের আইডি আছে ওইখান থেকেই প্রাইভেট মেসেজ না করা, গ্রুপে এরকম যেহেতু না গ্রুপের গ্রুপ পিপল আপু থেকে। আপু গ্রুপে যদি অ্যাড হচ্ছেন তো পার্সোনাল আইডি থেকে করেন, পেজ থেকে আর করার দরকার নেই, ঠিক আছে, ট্রাভেল সাইডে। পেজ থেকে তো করা যাবেই না ভাইয়া, সেটা তো হ্যাঁ, আপনাকে আমি দেখাই দিলাম। তো করার দরকার নেই, তাহলে পেজ থেকে আপনি বললেন আপনি যে পেজে গ্রুপে আমি ইনভাইট করবো আমার নিজস্ব আইডি থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি হ্যাঁ বলছি, আপনি হ্যাঁ, বুঝেন না, আমি বলছি হচ্ছে যে পেজের থেকেও গ্রুপে অ্যাড হওয়া যায় ভাইয়া, হুম, গ্রুপে পোস্ট করার জন্য অ্যাড হওয়া যায়, মানে এটা এটা আমি কাজ করতেছি তো সেটা আমি জানি, হ্যাঁ, সাইদ ভাইও জানে এটা। হুম, মানে আপনি পেজ থেকে গ্রুপে অ্যাড হইতে পারবেন, যে কোনো গ্রুপে অ্যাড হইতে পারবেন, যেগুলোতে পেজ থেকে অ্যালাউ করে। হুম, তো 5টা গ্রুপে ওইখান থেকে অ্যাড হয়ে গেলাম, আর আমি আমার পার্সোনাল আইডি থেকে 5টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম, তাহলে হয়ে গেল ডিফারেন্ট 10টা গ্রুপ, তাই না? আর আমার ওই ডিফারেন্ট 10টা গ্রুপ থেকেই কিন্তু একটা গ্রুপের 10 জন পার্সনকেই তো মেসেজ সেন্ড করতে আমাদের ভালো পোহাইতে হবে, এমনও হইতে পারে, রেস্ট্রিকশনও হতে পারে। কথা বুঝছেন না এবার? হুম, এইটাই বলছি, মানে আমার আইডি থেকে আমি আমার এই গ্রুপ এবং আমার এই পেজকে প্রমোট করার জন্য পার্সোনাল ভাবে মেসেজ করবো হয়তোবা 10 জন পার্সনকে। তাহলে এই দ্বিতীয় নাম্বার কাজটা হলো এইভাবে হবে, এই তো। হুম, ঠিক আছে, কথা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, একটা জিনিস সেটা হচ্ছে এই যে মনে করেন আপনি আপনার পেজ থেকে
আপনি হুম পেজে জয়েন করেন, আপনি আপনি ট্রাভেল সাইডের পেজ থেকে অন্য একটা পেজে আপনি জয়েন হলেন, আইকন থাকলো ট্রাভেল সাইডের আইকন। এক্ষেত্রে যে হুম জিনিসটা প্রবলেম হবে, ট্রাভেল সাইডের ট্রাভেল পার্সন যদি হয়, অন্য ট্রাভেল সাইড আপনাকে পোস্ট করতে দিবে না। না না ট্রাভেল সাইডে ট্রাভেল পার্সনকে পোস্ট করতে দিবে না, যেন পার্সোনাল আইডি থেকে আপনাকে ট্রাভেলের পোস্টগুলো করতে হবে। পিএম যেগুলো পাঠাবেন, প্রাইভেট হুম, মেসেজ যেগুলো পাঠাবেন, প্রাইভেট মেসেজগুলো চেষ্টা করবেন ট্রাভেল সাইটকে নিয়ে ফলো করতে, প্রাইভেট মেসেজের জন্য, কিন্তু পোস্টের জন্য পার্সোনাল আইডি। বুঝতে পারছি পোস্ট হবে বুঝতে পারছি প্রাইভেট পোস্টের প্রাইভেট আইডি থেকে, পার্সোনালি। আর হুম মেম্বার হুম ইনভাইট হবে ই থেকে। বুঝতে পারছি পোস্টের জন্য পার্সোনাল আইডি ঠিক আছে কথাটা। এটাও আপনার অনেক গ্রুপে মানে যেগুলাতে পাবলিক গ্রুপ মানে সরাসরি অ্যাপ্রুভ করবে সেগুলাতে দিতে পারবো, যেগুলাতে তো করবে না সেগুলাতে অনেক ফিল্টার করতে হবে, এখানে একটা ভালো টাইম হুম, কনজিউমিং এখানে। আর যেটা আমি আপনাকে বলছিলাম যে আপনার পেজ থেকে আপনার পেজ রিলেটেড বা ই রিলেটেড যেটাই হোক না কেন, আপনি প্রমোশনের জন্য আপনি যখন গ্রুপগুলোতে অ্যাড হবেন ওখানেও কিন্তু আপনি পার্সোনালি কমেন্ট করার মাধ্যমে, পার্সোনালি ওই পেজের পেজের আইকন থেকে, পেজের সিস্টেম থেকে কমেন্ট করার মাধ্যমে, পোস্ট করার মাধ্যমে যারা যারা অ্যাপ্রুভ করে, যে যে গ্রুপ, হুম, যেহেতু আপনি বলতেছেন না আমাদের ফলোয়ার গেইন করাটা মেইন, হ্যাঁ, ফলো টু ফলো, তারপরে হচ্ছে টোর রিলেটেড আপনার হচ্ছে যত গ্রুপ আছে যত কান্ট্রি আছে তাদের কাছ থেকে ফলো নিয়ে আসা, একটা পার্সন মানে পারসেপশন ক্রিয়েট করা, তাহলে পেজ থেকেও কিন্তু অ্যাক্টিভিটি দেখাইতে হবে। যত গ্রুপে অ্যাড হবেন, যত গ্রুপে পোস্ট করতে পারবেন, যত আপনার কমেন্ট করতে পারবেন, দেখা গেছে যে কেউ না কেউ আপনাকে অবশ্যই ফলো করবে। আর হচ্ছে রিলস আর হচ্ছে আপনার শর্টস, এগুলো তো মনে হয় শাহেদ ভাই দিবেই। তো এটা আপনার মনে করেন হচ্ছে এগুলো করতে গেলে অটোমেটিক্যালি আমরা ব্যাক এন্ড থেকে যখন গ্রুপে অ্যাড হব, তারপরে হচ্ছে আপনার হলো কমেন্ট করব, আমরা কমেন্ট করব, পেজ থেকে কমেন্ট করব, তারপরে হচ্ছে আপনার হলো পেজ থেকে গ্রুপে জয়েন হব, আমরা পার্সোনালি গ্রুপে জয়েন হব, সো প্রমোশন খুব অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই তো। হ্যাঁ, আর রিলস থেকে হচ্ছে ভাইয়া সবচেয়ে বেশি শর্ট, যত একদম একদম ইন শর্টে যদি বলি যে আপনি ফলোয়ার অনেক গেইন করতে চাচ্ছেন, লাইক গেইন করতে চাচ্ছেন, তাহলে ইমোশনাল রিলেটেড অথবা আপনার হচ্ছে ফানি রিলেটেড অথবা আপনার মানে টোর যেহেতু রিলেটেড, সো ফানি তারপরে হচ্ছে ইমোশনাল এগুলো যাবে। এই রিলেটেড যদি যত আরেকজনের ভিডিও যেটাকে বলা হয় প্রমোট করার জন্য, লাইক ফলো বাড়ার জন্য রিলস যত আপলোড হবে, স্টোরি যত আপলোড হবে, মানে আমাদের গ্রুপেও এত কষ্ট করতে হবে না, যতটা ফাস্ট আপনারা ফলোয়ার গেইন করবেন, লাইক গেইন করবেন। আর আমাদের তখন ইন্টেনশন থাকবে হচ্ছে ট্যুরস এন্ড ট্রাভেল রিলেটেড যারা কাজ করে তাদেরকে ফিল্টার করে করে বিভিন্ন গ্রুপ থেকে বের করে নিয়ে আসা, জাপানের জন্য, এই তো, বা হ্যাঁ, অন্যান্য কান্ট্রির জন্য। হ্যাঁ, মানে এটা আমার ছোট একটা সাজেশন ছিল আর কি, যেহেতু যে পেজটা আর কি মেনটেন করবেন আপনারা, শাহেদ ভাই হোক বা আপনি হোক, মানে একদম আপনারা চেষ্টা করবেন হচ্ছে পেজের রিলস এবং স্টোরিটা বেশি বেশি দেওয়ার। আর আমরা তো মানে ব্যাক এন্ডে গ্রুপের কাজ করবোই, মেসেজের কাজ করবোই, এই তো। এটা একটা ভালো, আলহামদুলিল্লাহ ফাইনালি একটা আরো একটা ভালো একটা জিনিস বের হয়েছে, রিলস এন্ড স্টোরিজ বিষয়গুলো। জি জি, এটা কারণ আমি ভালো একটা কাজ বিষয়। করতেছি পার্সোনালি ভাইয়া, আমি একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের জন্য আমি কাজ করছি বুঝছেন, আমি যতটুকু দেখছি আর কি, মানুষ যতটা রিলস ভিডিও স্টোরি দেখে ততটা এইসব পোস্ট, তারপর গ্রুপ এগুলো তো এত থাকে না বুঝছেন। হ্যাঁ, এগুলো থাকে আর না। ফেসবুক নিজে কিন্তু আপনাকে রিচ বাড়ায়, হ্যাঁ। মানে আপনার পেজটা যদি এটা নতুন হয়ে থাকে ভাইয়া, প্রতিদিন যদি 4টা করে পোস্ট, 2টা করে মিনিমাম স্টোরি এবং 3 থেকে 4টা আরো বেশি দিতে পারলো আরো ভালো, রিলস যদি যায় একটা পেজ থেকে, এই পেজ সবচেয়ে বেশি হাইলাইট করে ফেসবুক নিজে প্রমোট করে বুঝছেন, একদম মানে ন্যাচারালি প্রমোট করে। এখন আপনি ভিডিওগুলা একটু বুঝে বুঝে দিতে হবে আর কি। নিজস্ব ভিডিও হইলে বেস্ট, নিজস্ব নিশের বা নিজস্ব মেকিং, একদম মানে পুরা ইয়া ছাড়া। আর এছাড়া আপনার ইয়া আছে কপিরাইট কিনা সেটারও স্ক্যান করা যায় রিল, আপনার ফেসবুকের ইয়া থেকে, এই যে পিসি থেকে আপনার স্ক্যান করা যায়। তো আর যদি মনে করেন যে না অন্য একজনের ভিডিও, বা টিকটক তো দেওয়া যাবেই না, কোনো একটা অ্যাপের আইকন দেওয়া যাবে না, ধরেন অন্য একজনের ভিডিও, ইউটিউব ভিডিও শর্টস টর্টস নিয়ে আসলাম, ওইটাকে একদম ক্যানভাতে নিয়ে ফিল্টার করে সুন্দর করে তারপরে প্রমোট করলে আর কপিরাইট ধরবে না এবং খুব তাড়াতাড়ি ওই পেজটা গ্রো হবে, এই তো। এখন এর পিছনে তো আসলে বেশ কয়েকটা কনসেপ্ট হয়ে যাবে। এই টাইমটা অনেক দিতে হবে, তাহলে একটা রিলস এডিট করে কাস্টমাইজ করে আনতে হ্যাঁ বেশ হ্যাঁ খানিকটা হ্যাঁ, সময় যাবে। তো ভালো স্টার্টিং মানে আমরা প্রথম এটা, প্রথম যারা কাজ করবে তাদের একটু সময় লাগবে, কিন্তু যদি বলেন যে না ক্লায়েন্টের জন্য আপনারা ওইভাবে করে পেমেন্ট সিস্টেম গেটওয়েটা আছে ভাইয়ার, হ্যাঁ, যে না একটা ভালো অ্যামাউন্ট উনি দিতে পারবে, স্পেন্ড করতে পারবে, তো আপনারা মনে করেন হচ্ছে যে রিলস ভিডিওটা ক্রিয়েট করবে, ক্যানভা হোক আর সে পার্সোনালি হোক অথবা সে স্পাই করে নিয়ে আসুক, যেটাই করুক না কেন সে প্রমোট করে দিবে আপনাদের, হ্যাঁ, রিলেটেড।
তো তাকে ওইভাবে করে আপনারা বলে নিবেন। যেমন শাহিদ ভাই যদি উনি কাজটা নেয়, শাহিদ ভাই বলে দিবে যে হ্যাঁ ঠিক আছে আমি এভাবে করে প্রতিদিন এরকম করে ৩টা ৪টা করে দিব। আপনি আমার এরকম একটা অ্যামাউন্ট ভরে দিবেন। এটা আসলে কি এফোর্ট এর ব্যাপার। আর এফোর্ট মানেই হচ্ছে টাকা। এটা আপনি জানেন। সবাই আমরা এর জন্যই আছি। এই তো। এখন এই বিষয়টাতে একটা বাজেট দিতে বলছে আমাদেরকে, এই বিষয়টা একটা বাজেট জি। করতে বলছে যে আপনার কাজ করতে যেটুকু কাজের ডিসক্রিপশন দেওয়া হয়েছে এর উপর কতটুকু কাজ করতে কতটুকু সময় প্রয়োজন হবে এবং তার অ্যামাউন্টটা কি দাঁড়াবে, এর একটা ইন্ডিভিজুয়াল হুম। বাজেট দিতে বলছে। জি, জি, এই জি। ইন্ডিভিজুয়াল বাজেটটা হয়তো টিটু ভাইকে সেন্ড করতে বলছে। সবাই হুম, হুম, সবাই হুম। বাজেটটা টিটু তাহলে ভাইকে বলি যে সেন্ড আমি করবে। ধরেন আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম, সেটা আপনি অবশ্যই প্রেজেন্ট করবেন। বিকজ বর্তমানে আমাদের সবারই প্রত্যেকটা অ্যাপের নিজস্ব কিন্তু একটা মানে বলে না সার্চ ইঞ্জিনের মতন কাজ করে। Facebook কিন্তু আলাদা একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সো এখানে যদি আপনি গ্রো করতে চান, ওর পথেই চলতে হবে আপনাকে ভাই। আদারওয়াইজ আপনি যতই অপর দিকে যাবেন, ওই আপনার ওই গুগলে একদিন দিবেন র্যাঙ্কিং ১ এ আছে, আরেকদিন দেখবেন ৫৬ তে চলে গেছে। ব্যাপারটা এরকম হয়ে যাবে Facebook এর ক্ষেত্রেও। তখন আইসা ভাইয়া মাস শেষে বলবে যে আমার বেনিফিট কি? আমি কয়টা ফলোয়ার পাইলাম? আপনারা কিসের গ্রুপে প্রমোশন করতেছেন? কিসের পেজ গ্রো করতেছেন? এই সমস্ত কথা আসবে আমার উপরে। তো এজন্য আমি যা জানি, আমার যতটুকু নলেজ আমি অতটুকু বলে দিলাম। বাকিটা শাহেদ ভাই আরো ভালো জানে। আমি সিউর। শাহেদ ভাই এই তো আপনার ভাইয়া। কথা আচ্ছা, কি কতদূর ভাই বলেন শাহেদ ভাই। শাহেদ ভাই তো নাই। শাহেদ ভাই অনেকক্ষণ আগে চলে গেছে। ও তাহলে আমি আচ্ছা শাহেদ ভাইয়ের সঙ্গে পরে কথা বলে নিচ্ছি তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, উনার সাথে কথা বললেন যে সাবিনা আপু এভাবেও বলছে। এখন আমরা আসলে কিভাবে কি করা যায় সেটা আপনারা পরে ডিসিশন নিয়ে ইয়ে করেন। আর আমাদের যতটুকু কাজ বুঝিয়ে দিয়েছেন অতটুকু কাজ আমরা প্রতিদিন আপডেট করে দিব। প্লাস হচ্ছে টিটু ভাইকেও দিব, আপনাকেও দিব। এতেই হলো, তাই না? ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, ঠিক আছে ভাই। ঠিক হ্যাঁ, আছে, আমরা ওকে, যদি কোথাও না বুঝি আবার কারেকশন করে দিবেন আগামীকাল। ওকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। ঠিক আছে। ওকে, আসসালামু আর ওই আলাইকুম। শীটটা একটু শেয়ার করে দেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিয়েছি। ফ্রিল্যান্স অলরেডি টুকে দিয়ে দিয়েছি, ম্যানেজমেন্ট দিয়ে ফ্রিল্যান্সার দিয়েছি। টোকিওতে দিয়ে হ্যাঁ, দিয়েছি। ও আচ্ছা, আচ্ছা দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।